হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60%-এর বেশি প্রশ্ন কমন পাবে। তাহলে সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আর তোমাদের যেভাবে মক টেস্টের প্রশ্নপত্রটা সাজানো হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র ঠিক তোমরা একইভাবে পাবে, অর্থাৎ এইভাবেই তোমাদের সাজানো থাকবে। এখানে তোমরা জানো প্রথমেই তোমাদের এক দাগের যে প্রশ্ন লিখতে হয়, সেখানে তোমাদের 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা 100 শব্দের মধ্যে উত্তর করতে হবে, 3 5 সেখানে 15। এখানে যে প্রশ্নগুলো 5 নম্বরের জন্য আমি রেখেছি, দেখো, প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা। 3 নম্বর আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। 4 নম্বর হাইকোর্টের কার্যাবলী। আর 5 নম্বর হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। এগুলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন আমি রেখেছি মক টেস্টে। এবারে দেখো তোমাদের 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে 3টে প্রশ্ন দেওয়া থাকে, 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়, আর প্রতিটা 300 শব্দের মধ্যে অ্যান্সার করতে বলা হয়েছে। দেখে নাও এখানে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে দেওয়া হয়েছে 15 নম্বরের জন্য মক টেস্টের প্রশ্নপত্রে। এবার মডিউল 2 থেকে প্রশ্নগুলো দেখবে। তার আগে একটা বিষয় বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার বা এই সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করবে 912300005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবে। বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। চলো মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। এখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ভারতে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।